কয় শ্রেণীর মানুষের কথা বলছি আঙ্গুল দেখায় বলেন। সবাই 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 কয় শ্রেণীর? 5 শ্রেণীর মানুষ। আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন। আল্লাহর পয়গম্বর বলেন 5 শ্রেণীর মানুষ এমন আছে, হাসরের ময়দানে আল্লাহ পাকের জান্নাত তাদেরকে ডেকে ডেকে তার ভিতরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে 1 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন তালিল কুরআন, কুরআনে কারিমের তিলাওয়াতকারী। যারা জমিনে বেশি বেশি আল্লাহর কালাম তিলাওয়াত করবে, হাসরের ময়দানে এই মানুষগুলাদেরকে আল্লাহ পাকের জান্নাত ডেকে ডেকে তার ভিতরে স্থান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? সবাই আসমানের দিকে আঙ্গুল দেখায়া আওয়াজ করে বলেন কে? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ, পৃথিবীর অন্য কাউরে দেই নাই। আমি আল্লাহ কোরআনের হেফাজতের জিম্মাদারি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? তাহলে আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং এই কোরআন হেফাজতের জিম্মাদারিও আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। তাহলে বোঝা যায় পৃথিবীর যত বড় শক্তি আসুক না কেন, পৃথিবীর যত বড় ক্ষমতাধর মানুষ আসুক না কেন, পৃথিবীর সবাই মিলেও আল্লাহর কোরআনকে পৃথিবী থেকে উৎখাত করতে পারবে না। ঠিক না বেঠিক করে বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বলেন কোরআন এমন একটি মহাগ্রন্থ, আর এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। এর পূর্বে আল্লাহ তাআলা সূরা বাকারার শুরু লগ্নে আলিফ লাম মিম দিয়ে শুরু করেন। এরপরে আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব, কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন কোরআন এটি এমন একটি কিতাব, এমন একটি মহাগ্রন্থ যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ভুল নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এইটার বিষয়গুলো কোরআনের মধ্যে যে কোনো ভুল নাই, এই বক্তব্য দিয়েছেন কে? জবান খুলে বলেন কে? আল্লাহ পাক। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের কোনো কথার মধ্যে কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই। এটা হতেও পারে না, সম্ভাবনা কোনো সময় নাই। ঠিক না বেঠিক জোরে বলি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কোরআনের ব্যাপারে আল্লাহ পাক বলেন কোরআন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। সেই 1450 বছর আগে কোরআনে কারিম নাজিল হয়েছেন। কোরআনে কারিম আল্লাহ পাক নাজিল করেছেন। কোরআন নাজিল করার পর থেকে নিয়ে আজও পর্যন্ত কোরআনের কেউ ভুল ধরতে পারে নাই,
ভুল বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন ঠিক কিনা? বর্তমান শতাব্দীর বড় একজন বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, উনি গবেষণা শুরু করে দিলেন, আমি কোরআনের ভুল বের করব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কোরআনের মধ্যে ভুল আছে কিনা, কোরআনের ভুল বের করার জন্য অনেক বড় একজন বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি কোরআন নিয়ে গবেষণা শুরু করে দিল। কোরআনের পারা নিয়ে গবেষণা শুরু করলো, কোরআনের সূরা নিয়ে গবেষণা শুরু করলো, কোরআনের আয়াত নিয়ে গবেষণা শুরু করে দিল। কোরআনের প্রত্যেকটা শব্দ নিয়ে, প্রত্যেকটা হরফ নিয়ে, জের জবর নিয়ে, নুক্তা নিয়ে গবেষণা শুরু করলো। দিনের পর দিন, রাতের পর রাত, দীর্ঘদিন পর্যন্ত গবেষণা করলো। শেষ পর্যন্ত কোরআনের মধ্যে কোনো ভুল বের করতে পারলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো ভুল বের করতে পারে নাই। শেষ পর্যন্ত কোরআনের কাছে আত্মসমর্পণ করে একথা বলতে বাধ্য হয়েছে, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটা স্বয়ং আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন যখন নাজিল হয়ে গেল, কোরআন নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মানুষদেরকে, উম্মতদেরকে কালামে পাকের তিলাওয়াত করে করে মানুষদেরকে শোনাতে লাগলেন। কোরআন এমন একটা বরকতময় কিতাব, কোরআনে কারিমের তেলাওয়াত আল্লাহর পয়গম্বরের জবানে যারাই শুনে, কোরআন শুনে সাথে সাথে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনে যে সেই মুসলমান হয়ে যায়। এবার মালিক ইবনে সাইদ নামক জনৈক ইহুদি এই অপপ্রচার চালানো শুরু করে দিল। মুহাম্মদ যেই কিতাব তিলাওয়াত করে, মুহাম্মদ যেই কোরআন তিলাওয়াত করে, আসলে এটা মুহাম্মাদের বানানো কিতাব, এটা আল্লাহর নাজিলকৃত কিতাব নয়, এটা মুহাম্মাদের বানানো কিতাব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা যখন বলেছে যে মুহাম্মদ যে কিতাব তেলাওয়াত করে, আসলে এটা আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব নয়, আসমানি কিতাব নয়, এটা মুহাম্মাদের জাদুর বাণী, তন্ত্র মন্ত্র, শুনলেই মুসলমান হয়ে যায়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই মুশরিকদের, ইহুদিদের এই অপপ্রচারকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত, আরেকটা আয়াত নাজিল করে তাদের জবানকে বন্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রচার প্রসার যখন শুরু করে দিল আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে, তখন আল্লাহ পাক আরেকটা আয়াত নাজিল করে সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ দিয়া চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ভাইর আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে সুন্দর করে জানিয়ে দিলেন, মক্কা, মদিনা এবং আরবের মুশরিকেরা, ইহুদিরা, আমি আমার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করেছি, যে কিতাব নাজিল করেছি, এ ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ হয়, তোমাদের যদি কোনো বিশ্বাস না হয়, তোমরা যদি এটা মানায় নিতে না পারো, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন আয়াত তেলাওয়াত করে, যেমন সূরা তেলাওয়াত করে, তাইলে কোরআনের অনুরূপ ছোট্ট একটা সূরা বা ছোট্ট একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। শুধু তোমরা একা নয়, তোমাদের সাথী সঙ্গী যারা আছে সবাই ঐক্যবদ্ধ হইয়া
তারপরে কোরআনের অনুরূপ একটা সূরা বা আয়াত তোমরা বানিয়ে দেখাও ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। যদি তোমরা সত্যবাদী হও তাহলে কোরআনের অনুরূপ একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরপরে আরবের বড় বড় কাফের মুশরিকেরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মিটিং বসলো। মিটিং বসার পরে এবার আরবের বড় বড় যারা সাহিত্যিক আছে, কবি আছে, সবাইকে ডাকা হলো। জাদুকরদেরকেও ডাকা হলো, জাদুকরদেরকেও ডাকা হলো। সবাই চিন্তা করে এ ব্যাপারে ঐক্যবদ্ধ হলো যে মুহাম্মদ যেমন কিতাব তেলাওয়াত করে কোরআনের অনুরূপ একটা সূরা, একটা আয়াত তোমাদেরকে বানায় দিতে হবে। যদি বানাতে না পারো তাহলে আমাদের নাক কাটা যাবে, আমরা লজ্জিত হয়ে যাইব। মুহাম্মাদের অনুরূপ একটা, কোরআনের অনুরূপ একটা আয়াত তোমরা আমাদের সামনে বানিয়ে নিয়ে আসো। আরবের বড় বড় সাহিত্যিক, বড় বড় কবি আর দার্শনিক সবাই ঐক্যবদ্ধ হয়ে দিনের পর দিন, দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর কোরআন নিয়ে গবেষণা শুরু করে দিল। যতভাবে বানাই কোরআনের অনুরূপ একটা আয়াতও তারা বানাইতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন এটি এমন একটি ফাসাহাতপূর্ণ, বালাগাতপূর্ণ, এমন একটি সাহিত্যপূর্ণ মহাগ্রন্থ আল্লাহ পাক আমাদের পেয়ারা নবীর উপরে নাজিল করেছেন। কোরআনের অনুরূপ একটা আয়াত, একটা সূরা তারা বানাতে পারল না। শেষ পর্যন্ত তারা বলতে বাধ্য হলো, লাইসা হাযা কালামুল বাশার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব তেলাওয়াত করে, যে কোরআন তেলাওয়াত করে, এটা আসলে মানব রচিত কোনো গ্রন্থ নয়। এটা স্বয়ং আল্লাহ পাকের, আসমানের মালিক আল্লাহর নাজিলকৃত কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যদি কেউ কোরআন মানে, যদি কোরআন অনুযায়ী তার জীবন গঠন করে, তাহলে দুনিয়া এবং আখিরাতে সে কল্যাণ পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কাছে আমরা যা চাইবো আমরা তাই পাবো। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন আমি আমার ব্যক্তিগত জীবন কেমনে পরিচালনা করব, দেখবেন কোরআন, আল্লাহ পাক কোরআনের মধ্যে ব্যক্তিগত জীবন পরিচালনার বিষয়গুলো খুলে খুলে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন আমি আমার পারিবারিক জীবন কেমনে পরিচালনা করব, আমরা যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করি আমি আমার সমাজ ব্যবস্থাপনাটা কেমনে পরিচালনা করব, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় আমি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, দেশ কেমনে পরিচালনা করব, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু খুলে খুলে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করেছেন। কোরআনের শুরুতে বিসমিল্লাহ লেখা, বিসমিল্লাহর বা যদি আমরা নেই, এরপরে কোরআনে কারীমের একেবারে শেষ সূরা, সূরা নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই নাস শেষ সূরার শেষ আয়াতের শেষ শব্দের আয়াতের শেষ অক্ষরটা যদি সিন আমরা গ্রহণ করি, তাহলে বা সিন জবর বাস, বাস মানে এনাফ। আমাদেরকে যদি কেউ কিছু দেয়, যদি এটা পর্যাপ্ত হয়ে যায়, তাহলে আমরা বলি বাস মানে যথেষ্ট। ঠিক না ঠিক জোরে বলেন। বাস মানে ওই ঢাকা যাওয়ার বাস না, বাস মানে এনাফ, যথেষ্ট, যা কিছু পেয়েছি এনাফ, এটাই যথেষ্ট আমাদের জন্য। ঠিক নেবে ঠিক জোরে বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা যদি কোরআনের প্রথম অংশ বিসমিল্লাহর বা যদি নেই, আর সূরা নাসের শেষ আয়াতের শেষ অক্ষর সিন যদি নেই, তাহলে বা সিন জবর বাস। আল্লাহ পাক গোটা কোরআনে কারীমের মধ্যে যা কিছু নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কোরআনই যথেষ্ট, কোরআনই যথেষ্ট, বাস এনাফ, যথেষ্ট। জোরে বলুন ঠিক কিনা। কেমনে তুমি তোমার ব্যক্তিগত জীবন
তুমি তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থাপনা কেমনে তুমি পরিচালনা করবা, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সব কিছু বর্ণনা করে বলে দিয়েছেন। কোরআন যদি কেউ মানে, কোরআন যদি কেউ গ্রহণ করে, তাইলে তার জীবনে আর কিছুই বাকি থাকে না। জোরে বলুন ঠিক কিনা? তাইলে এই কোরআন দিয়ে আমরা জীবন গঠন করব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআন দিয়ে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর হুজুরা জবান খুলে বলেন আমিন। কোরআন দ্বারা যদি জীবন গঠন করতে চাই, তাহলে তো আমাদের কোরআন আগে শিখতে হবে, ঠিক কিনা? কোরআন শিক্ষা ছাড়া কেমনে কোরআন দিয়ে জীবন গঠন করব? কারণ কোরআনই তো আমি জানি না। এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কোরআন দিয়ে জীবন গঠন করতে হলে সর্বপ্রথম কোরআন আমাদেরকে জানতে হবে। কোরআন যদি আমরা জানি, কোরআন যদি আমরা মানি, তাহলে নয় কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবন গঠন করতে পারবো। ঠিক না বেঠিক? জোরে বলেন। অথচ আমরা দুনিয়ার জাগতিক শিক্ষার পিছনে দৌড়াই, কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষা ব্যবস্থাপনাটাকে আমরা তুচ্ছ মনে করে দেখি। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? দেখবেন ইংলিশ মিডিয়ামে সন্তানকে পড়াবে, মাসে 4 দিন পড়াবে। ঢাকা শহরে এমনও আছে মাসে 2 দিন পড়াবে, 3 দিন পড়াবে, সপ্তাহে 1 দিন পড়ায়। 20,000 টাকা বেতন, 30,000 টাকা বেতন, 40,000 টাকা বেতন, প্রাইভেট মাস্টারের বেতন। দেখবেন ঢাকা শহরে এমনও আছে ইংলিশ সাবজেক্ট পড়াবে, গণিত পড়াবে, ওই শিক্ষকের হাদিয়া দেয়, ওই শিক্ষকের পারিশ্রমিক দেয় 5,000 টাকা, 10,000 টাকা করে। কিন্তু মসজিদের ইমাম সাহেব কোরআন পড়াইতে গেলে তখন ফতোয়া জারি করে দেয়, কোরআন পড়ায় কি টাকা নেওয়া যায় আছে নাকি? ঠিক নেবে? ঠিক জোরে বলে। তখন ফতোয়া এসে যায়, কোরআন তো আল্লাহর কিতাব, কোরআন পড়ায় কি টাকা নেওয়া যায় আছে নাকি? তাইলে এই প্রাইভেট মাস্টার সে 15 বছর 20 বছর পড়াশোনা করলো, আবার মসজিদের ইমাম সাহেব যিনি মাওলানা সাহেব, উনিও 15 থেকে 20 বছর পর্যন্ত আরবি লাইনে কোরআন নিয়ে গবেষণা করে একজন আলেম হয়েছে। উনিও ওনার পড়ার পিছনে টাকা পয়সা খরচ করেছে, উনিও ওনার পড়াশোনার পিছনে টাকা খরচ করেছে। ওই জায়গায় 5,000 10,000 টাকা দিতে কোনো দ্বিধাবোধ হয় না। কারণ এই সন্তান শিক্ষা গ্রহণ করার পরে এ ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, তার মাধ্যমে দুনিয়া কামানো যাবে, এজন্য ওই টাকা দিতে বাজে না। কিন্তু আল্লাহর কোরআন শিক্ষার জন্য একজন আলেমকে, একজন মসজিদের ইমাম সাহেবকে মাদ্রাসার বেতন দিতে গেলে তখন বেজে যায় এত টাকা কেমনে দিব। 500 টাকা দিতে গেলে এটা জুলুম মনে করে। আর অনেক মানুষ মাদ্রাসায় আসলে তখন অসহায় হয়ে পড়ে। ঠিক নেবে? ঠিক জোরে বলেন। অসহায় হয়ে পড়ে না, এমনটা নয়। কারণ মুসলমানের দেশে সর্বোচ্চ স্থানে কোরআনকে রাখার দরকার ছিল। ঠিক না ঠিক জোরে বলেন। আমরা কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখি, এজন্যই তো আমাদের মাঝে শান্তি নাই, আমাদের মাঝে রহমত নাই, বরকত নাই। কারণ কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে আল্লাহর কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এটি হলো শ্রেষ্ঠ কিতাব। এজন্য কোরআনের শিক্ষাটাকে সর্বোচ্চ স্থানে রাখতে হবে। ঠিক না ঠিক জোরে বলেন। আমি যদি মুসলিম দাবি করি, আমি যদি একজন নিজেকে আমি মুসলমান দাবি করি, তাহলে দ্বীনি শিক্ষা, ইসলামী তাহজিব তামাদ্দুন, কোরআনের শিক্ষাটাকে সর্বোচ্চ স্থানে রাখতে হবে। ঠিক না ঠিক জোরে বলেন। যে সর্বোচ্চ স্থানে যদি আল্লাহর কোরআনকে রাখতে পারি, তাহলে বোঝা যাবে আমরা ইমানদার এবং আমাদের ইমান মজবুত, আমাদের ইমানের মধ্যে জোর আছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা তো নগদে বিশ্বাসী। আমরা দেখি ডাক্তার সাহেব প্রেসক্রিপশন লেখা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, ইঞ্জিনিয়ার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, উকিল সাহেব লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। কিন্তু যারা কোরআন পড়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে না। এজন্য এটারে আমরা তুচ্ছ মনে কইরা দেখি। কিন্তু কোরআনের মাধ্যমে যে আমার যে জায়গায় অনন্তকাল থাকতে হবে, আমার আখিরাত,
আমার আখিরাত যে সুন্দর হইতেছে কোরআনের মাধ্যমে, এটা আমরা দেখি না, এজন্য এটা আমরা বিশ্বাস করি না, এজন্য এটার প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। জোরে বলুন ঠিক কিনা? এটার গুরুত্ব নাই। কোরআনের মাধ্যমে আমার আখিরাত সুন্দর হচ্ছে, এজন্য কোরআনের সাথে যদি আমরা থাকি, কোরআনকে যদি মোহাব্বত করি, কোরআনের মাদ্রাসাকে যদি মোহাব্বত করি, তাহলে মোহাব্বত করবেন কে? আর উজরা জবান খুলে বলেন কে? কোরআন কার কিতাব? আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি কোরআনে কারিম তেলাওয়াত করে, যে ব্যক্তি কোরআন পড়লো, সে যেন স্বয়ং আসমানের মালিক আল্লাহর সাথে কথা বলল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়, তাহলে কত বড় একটা মর্যাদা আল্লাহর সাথে কথা বলা। এবং কোরআনের প্রত্যেকটা হরফে না বুঝা পড়লেও প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এবং যারা বেশি বেশি কালামে পাকের তিলাওয়াত করবে, তাদের সিনা থেকে গুনাহের ময়লা আবর্জনাগুলো তেলাওয়াতের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীম তিলাওয়াতের মাধ্যমে মানুষের দিল পরিষ্কার হয়ে যায়। গুনাহ করতে করতে যখন দিলগুলা নাপাক হয়ে যায়, কালামে পাকের তিলাওয়াতের মাধ্যমে দিলগুলা পাক সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাব থেকে একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাবো। আল্লাহর কোরআনকে মুহাব্বত করলে, কোরআনকে ভালোবাসলে আল্লাহ তাআলা কত বড় সম্মান বান্দাকে দান করেন। কোরআনের সাথে ভালোবাসা থাকলে, কোরআনকে মুহাব্বত করলে, কোরআনের খাতিরে আমাদের আগের জামানায় বহু আল্লাহওয়ালা বুজুর্গরা ছিলেন। আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি আউলিয়াদের দফতরে তাদের নাম লেখায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মানুষ আল্লাহর কোরআনকে মুহাব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা গোটা জগতের মানুষের কাছে তাদেরকে চমকায় দিয়েছেন, এবং তারা আল্লাহর খাস বান্দাদের দলভুক্ত হয়ে গেল। কয় শ্রেণীর মানুষের কথা বলছি? আঙ্গুল দেখায় বলেন। সবাই 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 কয় শ্রেণীর? 5 শ্রেণীর মানুষ। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন। আল্লাহর পয়গম্বর বলেন 5 শ্রেণীর মানুষ এমন আছে, হাসরের ময়দানে আল্লাহ পাকের জান্নাত তাদেরকে ডেকে ডেকে তার ভিতরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে 1 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন তালিল কোরআন। কোরআনে কারিমের তিলাওয়াতকারী যারা জমিনে বেশি বেশি আল্লাহর কালাম তিলাওয়াত করবে, হাসরের ময়দানে এই মানুষগুলাদেরকে আল্লাহ পাকের জান্নাত ডেকে ডেকে তার ভিতরে স্থান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কত ইজ্জত আর কত সম্মান! এইটা হলো 1 নাম্বার। 2 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন ওয়া হাফিজিল লিসান। 2 নম্বরে জবানের হেফাজতকারী, যারা জবানটারে যাবতীয় গুনাহ থেকে বাঁচায় রাখছে, হেফাজত করেছে। জবানের হেফাজতকারীকেও আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই ইজ্জত দান করবেন। তাদের হাসরের ময়দানে কষ্ট করা লাগবে না। হাসরের ময়দানে আল্লাহ পাকের জান্নাত তাদেরকে ডেকে ডেকে ভিতরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে জবানের হেফাজতকারী বললাম। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন মাইয়াজমানু লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহু জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন 2টা জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করতে পারবে। কয়টা জিনিসের? জোরে বলেন। আঙ্গুল দেখায় বলেন কয় জিনিসের? 2টা জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করতে পারবে,
আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে আমি নবী সুপারিশ করে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে এক নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন দুই চালের মাঝখানে যে জবান আছে, যে জবান জিহ্বা, জবানটারে যারা হেফাজত করবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার মাকাম বাড়ায় দিবেন, নবী সুপারিশ করবেন। দুই নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানের হেফাজত যদি কেউ করতে পারে, দুই জিনিসের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করতে পারলে হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বর নিজে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, নিজে সুপারিশ করে নিয়ে যাবে। তাইলে দুই নম্বরে বললাম জুবানের হেফাজত। তিন নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন ওয়া মুতইমিল জিআন, তিন নম্বরে যারা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে অন্নদান করে, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার খাওয়ায়, এদের কথা আল্লাহর পয়গম্বর বলেছেন। চার নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন ওয়া মুকফিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রদানকারী। গরিব মানুষ কত সুন্দর একটা পোশাক নাই, ভালো একটা পোশাক নাই, আপনি ভালো একটা জামা কিনে দিলেন। শীতের মৌসুমে অনেক গরিব মানুষ ভালো একটা চাদর নাই, ভালো একটা সোয়েটার নাই, শীতের একটা পোশাকটা আপনি মহব্বত কইরা গরিব মানুষটারে কিনে দিলেন। যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের মাকাম আর ইজ্জত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এইটা হলো 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান। 5 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যারা জমিনে বসে বসে বেশি বেশি আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করবে, আল্লাহর নবীর উপরে যারা দুরূদ পাঠাইবে, বেশি বেশি নবীর উপরে দুরূদ পড়বে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের ইজ্জত আর মাকাম বাড়ায় দিবে। আল্লাহর জান্নাত হাসরের ময়দানে তাদের ডাকতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকতে থাকবে তাদেরকে। তাইলে এই 5 শ্রেণীর মানুষ বললাম। 1 নম্বরে তালিল কুরআন, কুরআনে কারীমের তিলাওয়াতকারী। 2 নম্বরে জবানের হেফাজতকারী। 3 নম্বরে বস্ত্রহীনকে বস্ত্রদানকারী। 4 নম্বরে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার খাওয়ানো। 5 নম্বরে নবীর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করেনেওয়ালা। এই 5টা আমল যদি কেউ করতে পারে, 5টা গুণ যাদের ভিতরে থাকবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের মাকাম বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জমিনের মধ্যে বহু বুজুর্গ ছিল, বহু আল্লাহওয়ালা মানুষ ছিল, যারা নবীর উপরে দুরূদ পাঠ করছে মহব্বত লয়া। আল্লাহ তাআলা গোটা জাতির কাছে তাদের ইজ্জত আর মাকাম বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইতিহাসের পাতা থেকে আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাবো। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কুরআনে কারীমের আয়াত নাজিল করে বলেন নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করি। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, তোমরাও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বত লয়া বেশি বেশি দুরূদ পাঠ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা বলেন? কার কথা? এটা আল্লাহর কথা। যারা জমিনের মধ্যে এই আমল করেছে আল্লাহ তাআলা তাদের মাকাম বাড়ায় দিয়েছে। কিতাব থেকে একটা ওয়াকিয়া বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহর এক বান্দা শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি কাবা ঘরের খাদেম ছিলেন।
এবার উনি কাবার পাশে তার দায়িত্ব, কাবার খিদমত করেন। কাবা তোয়াফের সময় অনেক মানুষদের অনেক হালত দেখেন। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি দেখেন আল্লাহর এক বান্দাকে, এক যুবক বান্দা নওজোয়ান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যে কাবা তোয়াফের দোয়া আছে, এই দোয়া পাঠ না করে আল্লাহর বান্দা শুধু দুরূদ শরীফ পাঠ করতেছে, দুরূদ শরীফ পাঠ করতেছে। আল্লাহু আকবার বলেন। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি নওজোয়ান যুবককে ডাক দিয়ে বলে, যুবক, কাবা তোয়াফের যে দোয়া আছে এই দোয়া কি তুমি পারো না? নওজোয়ান যুবক ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি কাবা তোয়াফের দোয়া পারি এবং আরো অনেক দোয়া পারি, আমার দোয়া শিখার মধ্যে কোনো কমতি নাই। বলে, তাইলে অন্য দোয়া না পড়ে শুধু দুরূদ শরীফ পাঠ করতেছ, এর হিকমত কি? বলে, আমি দুরুদের আমলের যে ফজিলত নিজের চোখে দেখেছি, আমার মনে হয় অন্য দোয়া যতক্ষণ পড়ব ততক্ষণ নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ তাআলা আমার মাকাম আরো বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। বলে, দুরুদের যে ফজিলত আর গুরুত্ব আমি এটা নিজের চোখে দেখেছি। বলে, কি এমন দৃশ্য দেখেছো বলো? নওজোয়ান যুবক ডাকতে বলে, আমি আমার আব্বাকে নিয়ে একটা কাফেলার সাথে হজ্জে বাইতুল্লাহর ইবাদত করার জন্য আমরা যখন রওনা হয়ে গেলাম, এমন একটা জায়গায় চলে আসছি যে জায়গায় কোনো মানুষ নাই, কোনো বাড়ি নাই, ঘর নাই, মরুভূমির প্রান্তর, মাইলকে মাইল কোনো বাড়ি ঘর নাই। এমন একটা জায়গায় আসার পরে আমার আব্বা অসুস্থ হয়ে গেল। আমার আব্বা অসুস্থ হয়ে গেলে, আমার আব্বা অসুস্থ হয়ে যাওয়ার পরে দেখা যায় আস্তে আস্তে তার অসুস্থতা বেড়ে গেল। এমন প্রবল বেগে জ্বর আসছে, জ্বর আস্তে আস্তে বাড়া শুরু হয়ে গেল। কাফেলার লোকদেরকে বললাম, আমার আব্বার জন্য, আমাদের দুইজনের জন্য আপনাদের সফর মিস করে লাভ নাই, আপনারা চলে যান, আমি আমার আব্বার খিদমতে থাকি। আমার আব্বা মোটামুটি সুস্থ হলে তারপরে আমরা চলে আসব। নওজোয়ান যুবক কাফেলাকে ছেড়ে দিলেন, এবার নিজের বাবাকে নিয়ে নিজে বসে আছে। আল্লাহর বান্দা ওই মরুভূমির প্রান্তে, আল্লাহর এই বান্দার ইন্তিকাল হয়ে গেল। ইন্তিকাল হয়ে যাওয়ার পরে এবার নওজোয়ান যুবক শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহিকে বলেন, আমার বাবার ইন্তিকাল হয়ে যাওয়ার পরে আমি পেরেশান হয়ে গেলাম। আমার আব্বার চেহারাগুলো কালো কুৎসিত হয়ে গেছে, আমি মানুষের সামনে কেমনে মুখ দেখাবো? মরার সাথে সাথে আমার আব্বার চেহারাটা একটা প্রাণীর চেহারার মতো হয়ে গেছে। প্রাণীর চেহারায় একটা বিকলাঙ্গ অবস্থা, একটা প্রাণীর আকৃতির রূপ আমার আব্বার চেহারা হয়ে গেছে। কোনো বর্ণনায় আছে, আমার কোনো বর্ণনায় বলা যায় তার আব্বার চেহারাটা একটা শূকরের চেহারায় পরিণত হয়ে গেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এরপরে আল্লাহর বান্দা ডাক দে বলে, আমি আমার আব্বার লাশটাকে সুন্দর করে শোয়াইয়া চাদর দিয়ে ঢেকে দিলাম, আর কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, চিন্তায় চিন্তিত হয়ে গেলাম। কোনো মানুষ নাই, বাড়ি নাই, ঘর নাই, এমন একটা মরুভূমির প্রান্তে আমি আমার আব্বাকে নিয়ে কেমনে আমার আব্বার দাফন কাফন করব, কেমনে তারে গোসল দিব, কেমনে তারে আমি দাফন কাফন করাবো, পেরেশান হয়ে গেলেন। পেরেশান হয়ে হঠাৎ করে আল্লাহর বান্দার একটু তন্দ্রার ভাব আসছে, ঘুম আইসা গেছে। ঘুমের মধ্যে আল্লাহর বান্দা নওজোয়ান ঘুমের মধ্যে স্বপ্নে দেখে নওজোয়ান যুবক শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দে বলে, হুজুর, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম সাদা ধবধবে পোশাক পরিহিত একজন ব্যক্তি, মাথা পরনে জুব্বা, মাথায় পাগড়ি, এমন একটা মানুষ আমার সামনে এসে হাজির হয়ে গেল। ডাক দে বলে, যুবক, কি পেরেশানি নিয়ে তুমি বসে আছো? বলে, আমি আমার আব্বার পেরেশানি নিয়ে বসে আছি। কই তোমার আব্বা?
আমি বললাম এই চাদরে ঢাকা আমার আব্বার লাশ, কেমনে আমার আব্বার দাফন কাফনের ব্যবস্থা করব। এবার আস্তে করে আল্লাহর বান্দা সাদা ধবধবে পোশাক পরিহিত ব্যক্তি চাদরটাকে মুখের মধ্য থেকে সরাইলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে চাদরটাকে সরাইলেন। চাদর সরানোর পরে আল্লাহর বান্দা নিজের হাতটা তার মুখের মধ্যে একটু মাসাহ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মাসাহ করে দেওয়ার সাথে সাথে তার বাবার চেহারাটা কালো কুৎসিত পশুর চেহারা বদলাইয়া তার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। তার আব্বার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ঘটনা সংক্ষেপ। আল্লাহর বান্দা হঠাৎ করে রওনা হয়ে গেল। নওজোয়ান যুবক পিছন দিক থেকে জামা টাইনা ধরছে, বলে আপনি কে, কি আপনার পরিচয়? এত বড় উপকার করলেন, আমার আব্বার চেহারাটা বিকৃত হয়ে গেছে, আমার আব্বার চেহারাটা আপনি সুন্দর বানিয়ে দিলেন, কে আপনি, কি আপনার পরিচয়? সাদা ধবধবে পোশাক পরিহিত ব্যক্তি ডাক দে বলে, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি আখিরি জামানার পয়গম্বর। বলে আমার আব্বার সংবাদ তো দুনিয়ার কেউ জানে না, আপনি কেমনে জানলেন? আল্লাহর পয়গম্বর এই নওজোয়ান যুবককে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যেই বলতেছেন, যুবক তোমার আব্বা প্রতিদিন 300 বার করে আমি পয়গম্বরের উপরে, আমি পয়গম্বরের জন্য, আমি পয়গম্বরকে মহব্বত করে প্রতিদিন তার দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক হইয়া ধ্যানে মগ্ন হইয়া 300 বার করে দুরূদ আমি নবীর উপরে পাঠাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। 300 বার করে যে দুরূদ পাঠ করত, দুরূদের হাদিয়াটা আল্লাহর একজন ফেরেশতা আমি পয়গম্বরের রওজা মুবারকে নিয়ে হাজির করত। আপনার অমুক উম্মত আপনার জন্য দুরূদ পাঠাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার এই উম্মতরে প্রতিদিন স্মরণ করতাম। আজকে যখন আমার এই উম্মতের কোন দুরূদের হাদিয়া আমার কবরে, আমার রওজা মুবারকে পৌঁছাই নাই, আমি যেই ফেরেশতা প্রতিদিন দুরূদের হাদিয়া উপস্থিত করে, আমি জিজ্ঞাসা করলাম আমার অমুক উম্মতের দুরূদের হাদিয়া কই? ফেরেশতা ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার অমুক উম্মত আর দুনিয়াতে বাঁচা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পরে তার জীবনের টুটা ফাটা পাপের কারণে তার চেহারাটা কালো কুৎসিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সংবাদ শোনার পরে এবার স্বপ্নের মধ্যেই এবার তার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের মধ্যেই কাছে চলে আসছে। নওজোয়ান যুবকের ঘুম ভেঙে গেল। আল্লাহর পয়গম্বর বিদায় নিলেন স্বপ্নের মধ্যে। নওজোয়ান যুবকের যখন ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে ওঠার পরে সত্যি সত্যি চাদরটা সরা দেখে সত্যি সত্যি তার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক এবার শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দে বলে, হুজুর আমি জানি কাবা তোয়াফের দোয়া আছে, অন্যান্য দোয়া আছে, আমি দুরূদের প্রমাণ যে স্বচক্ষে আল্লাহ আমারে দেখাইছে, দুরূদের প্রতি আমার বড় মায়া, দুরূদ পড়ার প্রতি আমার কোনো কার্পণ্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা যুবক ভাই, এ রফিকনগর পূর্বপাড়া এলাকার মুসলমান ভাই, এ নওজোয়ান যুবক, এ দাড়িপাকা মুরব্বী বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, জীবনের কত মহামূল্যবান সময়গুলো টিভি দেখা দেখা কাটাইলাম, জীবনের কত মহামূল্যবান সময়গুলো স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে নগ্ন নগ্ন সিনেমা দেখা নিজের হায়াতের জিন্দেগির মহামূল্যবান সময়গুলা নষ্ট করলাম। চার হোস্টেলে বৈশা বৈশা কত ঘন্টার পর ঘন্টা সময়গুলারে নষ্ট করলাম। আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে আল্লাহ পাক তার আদালতে কিবরিয়ায় দাঁড় করাইয়া
যদি জিজ্ঞাসা করে দুনিয়ার সব কিছু করার সুযোগ পাইছো, দুনিয়াতে গুনাহ করার সুযোগ পাইছো, কিন্তু আমার পয়গম্বরের উপরে দুরূদ পাঠ করার সুযোগ পাও নাই, কোন মুখ লয়ে আল্লাহর পাকের দরবারে দাঁড়াবো? যারা দুনিয়াতে বেশি বেশি আল্লাহর পয়গম্বরের উপরে দুরূদ পাঠ করবে তার দুইটা ফায়দা। তার মধ্যে এক নাম্বার হলো তার হায়াতের জিন্দেগিতে আল্লাহর পয়গম্বর স্বপ্ন যুগে তাকে দেখায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে আল্লাহর পয়গম্বরের জিয়ারত নসিব হবে। যদি কেউ নিয়মিত মহব্বত লইয়া আল্লাহর পয়গম্বরের উপরে দুরূদ পাঠায়, এই আমলটা যদি কেউ নিয়মিত করে, তাইলে মৃত্যুর আগে একদিন হলেও স্বপ্ন যুগে আল্লাহর পয়গম্বরের জিয়ারত লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা জিয়ারত লাভ হয়ে যাবে। দুই নম্বর ফায়দা, দুরূদ পাঠ করার দ্বারা আপনারা আরো যে অন্যান্য আমল করেন, এই দুরূদ পাঠের মাধ্যমে সব আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। তাই আসুন সম্মানিত ভাইয়ের আমার, যে লম্বা চূড়া যতটুকুই কথা আলোচনা করলাম, আল্লাহ তাআলা এইগুলা কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কোরআনকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে আমরা মহব্বত রাখবো তো ইনশাআল্লাহ। কে কে রাখবে হাত উঠায় দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, হাত নামান। মত পর্যন্ত এই মাদ্রাসার সাথে তাআল্লুক রাখবেন, মাদ্রাসার উস্তাদদের সাথে তাআল্লুক রাখবেন, সম্পর্ক রাখবেন। কখনো মাদ্রাসার বিরুদ্ধে